এরশাদ সুস্থ আছেন, মৃত্যুর গুজব অসত্য। সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ভালো ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সাল চিশতি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদকে নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকালেও আমি সিঙ্গাপুরে পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব খালেদ আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন চেয়ারম্যান আগের থেকে অনেক ভালো বোধ করছেন। বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর সংবাদের পর হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়ায়। এরশাদের সুস্থতা কামনায় আজ কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে খতমে শেফা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে অসুস্থ এরশাদের পাশে নেই স্ত্রী রওশন। 50-এর দশকের মাঝামাঝি বিয়ের পর দূরে থাকা স্ত্রীকে প্রচুর চিঠি লিখতেন। চিঠিতে তিনি স্ত্রীকে সম্বোধন করতেন হৃদয়ের রানী, হৃদয়ের ধন, ওগো মোর জীবন সাথী, খুশি বউ, খুশি পাগলে সোনা বউ, খুকু বউ, বিরোহিনী ইত্যাদি। স্ত্রীর ডাক নাম ডেজি হওয়ায় ভালোবেসে ডাকতেন ডেজু, ডেজু মনি, ডেজু রানী। চিঠি শেষে নিজের পরিচয় লিখতেন পেয়ারা পাগল সাথী, বড্ড একাকী একজন, প্রেম পূজারী, বিরোহী ইত্যাদি। 62 বছরের সংসার জীবন স্ত্রীকে নিয়ে বিশ্বের বহু দেশে ঘুরেছেন। 9 বছর দেশ শাসন করেছেন। স্ত্রীকে রাজনীতিতে এনে এমপি, মন্ত্রী, এমনকি জাতীয় সংসদের বিরোধী দলের নেতাও বানিয়েছেন। সেই স্ত্রী এখন অসুস্থ স্বামীর খোঁজ নেন না, গুরুতর অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। যাদের সম্পর্কে এই কথাগুলো বলা হলো তিনি সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদ। এরশাদের ডাক নাম পেয়ারা ও রওশনের ডাক নাম ডেজি। 1965 সালে বিয়ের পর সেনা কর্মকর্তার স্বামী এরশাদকে চাকরিতে এখানে সেখানে থাকতে হয়, আর পড়াশোনার জন্য স্ত্রী রওশন এরশাদ ডেজিকে 1 বছর থাকতে হয় বাবার বাড়ি ময়মনসিংহে। তখন এইচ.এম. এরশাদ দূরে থাকা স্ত্রীর বিরহে লেখা চিঠিতে এইসব শব্দগুলো ব্যবহার করতেন। স্বামী স্ত্রীর সেই স্বর্ণালী দিনগুলো এখন যেন হয়ে গেছে তামার। এবার ভিন্ন প্রসঙ্গ, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30 ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি, মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে। আমরা আগেই বলেছি এই ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে মুখ্য বিষয় হচ্ছে তারা তাদের ভোটের অধিকার হারিয়েছে, তাদের ভোটের অধিকার ডাকাতি করা হয়েছে। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতা কবর জিয়ারত শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচনী সহিংসতায় নিহত তোজাম্মেল হক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্বাচনের দিন নির্মম ভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ কোনদিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভবিষ্যতেও তারা জনগণের ভোটে নির্বাচিত হবে না। একাদশ নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন জনগণ মেনে নেয়নি। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে। আন্দোলনের মাধ্যমে এই ক্ষমতাসীন সরকারকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে ভোট দাবি করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, বিরোধী দলীয় নেতা কর্মীদের নামে প্রায় 98,000 মামলা হয়েছে, এসব মামলায় আসামি 26 লাখ। প্রতিবাদ সভায় ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, তোজাম্মেলের কি অপরাধ ছিল? তার অপরাধ তিনি ধানের শীষের লোক ছিলেন। তিনি ধানের শীষে ভোট দিতে এসেছিলেন বলে আওয়ামী লীগের লোকেরা তাকে হত্যা করেছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, এরকম নির্বাচন পৃথিবীর কোথাও হয়নি, জনগণ এই নির্বাচন মেনে নেয়নি, তাই এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে। ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এর আগে দুপুর 1টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লালমনিরহাটে নিহত দিনমজুর তোজাম্মেল হকের বাড়িতে আসেন ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে তার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তারা নিহতের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা প্রদান করেন। এরপর প্রতিবাদ সভায় যোগ দেন তারা। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল 8টার দিকে তোজাম্মেল হক সহ কয়েকজন ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। পথে রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তার বাড়ির সামনে তাদের কেন্দ্রে যেতে বাধা দেন। এতে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে তোজাম্মেল হককে মারপিট ও পেটে ছুরি মারা হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় 1 জানুয়ারি লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 9 জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ছেলে মোহাম্মদ মোস্তফা। আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান
চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মোজাম্মেল হোসেন মাস্টার, আঙ্গুর মিয়া ও তার ভাই লেবু মিয়া সিদ্দিকী প্রমুখ। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এবার ভিন্ন প্রসঙ্গ। আওয়ামী লীগে একদিকে ফুলের শুভেচ্ছা, অন্যদিকে স্তব্ধতা। একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর চারদিকে আওয়ামী লীগের জয় জয়কার। নির্বাচনের দিন রাত থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দলের নির্বাচিত এমপিরা। এরপর 7 জানুয়ারি মন্ত্রিপরিষদ গঠনের পর থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে করতে হিমশিম খাচ্ছেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। বাড়ি থেকে অফিস, সকাল থেকে রাত শুভেচ্ছা গ্রহণ করে সময় পার করছেন তারা। একদিকে যেমন আনন্দ উল্লাসে মাতোয়ারা আওয়ামী লীগ, ঠিক অপরদিকে এমপি মনোনয়ন বঞ্চিত ও মন্ত্রিসভা থেকে বাদ পড়া নেতাদের চারদিক নিকষ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন। চারদিকে এত আনন্দ উল্লাসের মাঝে এক ধরনের বিষণ্ণতা। নৌকার বিশাল জয়ও আনন্দ নেই মনে। এবার যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তাদের বেশিরভাগ ছিলেন জাতীয় রাজনীতিতে অপরিচিত মন্ত্রী বা নতুন মনোনয়নে যারা এমপি হয়েছেন অনেকের বাসায় ছিল না ভিড়। এখন সকাল থেকে রাত পর্যন্ত নেতা কর্মীদের ভিড়ে ব্যতিব্যস্ত পরিবারের সদস্যরা, এমনকি পাড়া প্রতিবেশীও হচ্ছেন বেশ বিরক্ত। বিভিন্ন উপহার ও ফুল রাখার জায়গা পাচ্ছে না তারা। পাশের ময়লার ডাস্টবিন থেকেও ছড়াচ্ছে ফুলের সুবাস। অপরদিকে মন্ত্রিত্ব হারানো ও মনোনয়ন বঞ্চিত নেতাদের বাড়ি বা অফিস, যেখানে রাত দিন সারাক্ষণ ভিড় লেগেই থাকতো, এমন পুরো ফাঁকা শুনশান নীরবতা আর কখনো দেখা যায়নি। সকালে 150-200 মানুষ দেখে এসব নেতাদের ঘুম ভাঙতো। অফিসে গেলে নানা বিচার, সালিশ আর তদবিরের কারণে খাবার খাওয়ার সময় থাকতো না। এখন যেন দিন কাটে না তাদের। সুবিধাভোগীদের ভিড়ে যাদের কাছে যাওয়া ছিল দুষ্কর, এখন এসব নেতাদের বাড়ি বা অফিস দেখে মনে হয় এখানে কোনো সময় মানুষের আনাগোনাই ছিল না। কাছের মানুষগুলো অপরিচিত হয়ে গেছে এসব নেতাদের কাছে। মন্ত্রী থাকা অবস্থায় কিংবা দলের মনোনয়ন নিশ্চিতের আগে কোথাও গেলে বিমান বা গাড়ি থেকে নামার পর থেকে স্লোগানে হাজার হাজার মানুষ যাদের বরণ করত, সরকারি কর্মকর্তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হতো বা পৌঁছে দেয়া হতো। এখন আর নেই সে ভিড়, কারণ নেই মন্ত্রিত্ব অথবা পাননি দলের মনোনয়ন। গতকাল শুক্রবার এমন এক ঘটনার সম্মুখীন হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কয়েকদিন আগেও তাকে ঘিরে নেতাকর্মীদের জটলা লেগেই থাকতো। ঢাকা থেকে সিলেট ফিরলে ভিড় লেগে থাকতো ওসমানী বিমানবন্দরে। ভিআইপি লাউঞ্জে পড়ে যেত হুড়োহুড়ি ধাক্কাধাক্কি। গলা ফাটানো স্লোগানে মুখর হয়ে উঠত বিমানবন্দর এলাকা। মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হতো বাসায়। সেই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যখন সিলেটে ফিরলেন তখন তার হুইল চেয়ার ধরার মতো ছিল না কেউ। সাবেক এপিএস জনিকে নিয়ে একাই ওসমানী বিমানবন্দর ত্যাগ করেন তিনি। শুক্রবার বেলা 1:50 মিনিটের সময় নভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যান তিনি। বিমান থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় ভিআইপি লাউঞ্জে। জনশূন্য ভিআইপি লাউঞ্জ তখন অনেকটা অপরিচিত মনে হচ্ছিল মুহিতের কাছে। চিরচেনা পরিচিত মুখগুলো দেখতে না পেয়ে অনেকটা হতাশায় মনে হচ্ছিল সাবেক এই অর্থমন্ত্রীকে।